আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি পিএমটি দ্বাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2। তো যাদের এই পরীক্ষাটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন, আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। বেছে নিয়েছি। তো এখান থেকে তোমাদের প্রশ্নগুলো কমন পড়বে। তো চলো দেখিয়ে দিচ্ছি। আমি তোমাদেরকে রচনামূলক প্রশ্নগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। আমাদের প্রথম প্রশ্ন, ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা কার্যাবলী আলোচনা করো। এরপরে দেখো 2 নাম্বারটা, ব্যবস্থাপনা স্তর বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা বিভিন্ন স্তরগুলো বর্ণনা করো। এরপর দেখো, ব্যবস্থাপনা দক্ষতার উপাদানগুলো ব্যাখ্যা করো। একটি আদর্শ পরিকল্পনা বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করো। উত্তম পরিকল্পনার সুবিধাসমূহ বর্ণনা করো। এরপর দেখো, একার্থক পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে পার্থক্য দেখাও। সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বর্ণনা করো। এরপর দেখো, সিদ্ধান্ত গ্রহণে কম্পিউটারের ভূমিকা আলোচনা করো। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এরপর দেখো, সংগঠনের নীতিসমূহ সংক্ষেপে আলোচনা করো। সংগঠন কাঠামো প্রণয়নে বিবেচ্য বিষয়সমূহ ব্যাখ্যা করো। সংগঠনের মুখ্য উদ্দেশ্যগুলো বর্ণনা করো। প্রশিক্ষণ কেন প্রয়োজন? এরপর দেখো, কর্মী সংগ্রহের বিভিন্ন উৎস বিশ্লেষণ করো। পদোন্নতির ভিত্তিসমূহ কি কি? বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। নির্দেশনা বলতে কি বোঝো? উত্তম নির্দেশনা বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। পরামর্শমূলক নির্দেশনার সুবিধাগুলো আলোচনা করো। নেতৃত্বগত প্রকার, বিভিন্ন প্রকার নেতৃত্বের বর্ণনা দাও। এরপর দেখো, নেতৃত্বের সংজ্ঞা দাও। ব্যবস্থাপনায় নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো। গণতান্ত্রিক নেতৃত্ব ও স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। সমন্বয় বলতে কি বোঝো? সমন্বয়ের গুরুত্ব আলোচনা করো। সুষ্ঠু সমন্বয়ের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন? এরপর দেখো, পেশনা বলতে কি বোঝো? পেশনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। কর্মীদের পেশনা দানের উপায়সমূহ আলোচনা করো। নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। নিয়ন্ত্রণের কৌশল ও পদ্ধতি আলোচনা করো। তো তোমাদের জন্য রচনামূলক এই 27টা প্রশ্ন নেওয়া হয়েছে। তো তোমরা একটা কাজ করে এখান থেকে একটা স্ক্রিনশট নাও। তো আশা করি নিয়েছো। এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও। ওকে, এবার এখান থেকে একটা স্ক্রিনশট নাও। তো চলো এবার তোমাদেরকে হচ্ছে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়েছি এগুলো একটু দেখো। নাম্বার 1, ব্যবস্থাপনা বলতে কি বোঝো? ব্যবস্থাপনা দক্ষতা বলতে কি বোঝায়? ব্যবস্থাপনা স্তর কি? একজন আদর্শ ব্যবস্থাপকের গুণাবলী ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা করো। পরিকল্পনার আঙিনা বলতে কি বোঝায়? লজিস্টিক কাকে বলে? একার্থক পরিকল্পনার সংজ্ঞা দাও। স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়? সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে? এরপর দেখো, দলীয় সিদ্ধান্ত বলতে কি বোঝায়? সংগঠন বলতে কি বোঝো? কমিটি কি? কমিটি সংগঠন কি? কার্যভিত্তিক সংগঠন কাকে বলে? সংগঠন কাঠামো কি? সংগঠন চার্ট কাকে বলে? কেন্দ্রীয়করণ বলতে কি বোঝো? কর্মী সংস্থান বলতে কি বোঝায়? পদোন্নতির ভিত্তি কি কি? কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচনের মধ্যে পার্থক্য লেখো। তারপর দেখো, প্রশিক্ষণ বলতে কি বোঝায়? কর্মী নির্বাচন বলতে কি বোঝায়? পদোন্নতি বলতে কি বোঝো? নির্দেশনা কাকে বলে? নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কেন? নেতৃত্বের সংজ্ঞা দাও। তারপর দেখো, সমন্বয় সাধন কি? পেশনা চক্র কি? বাজেটিয় নিয়ন্ত্রণ কি? নিয়ন্ত্রণকে পরিকল্পনার ভিত্তি বলা হয় কেন? নিয়ন্ত্রণ কি? তো তোমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার তোমরা হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও। তো তোমাদের জন্য যে প্রশ্নগুলো দিলাম এখান থেকে প্রশ্নগুলো কমন পড়বে। তো যাদের হচ্ছে উত্তর সহ সাজেশনগুলো প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।